আমাদের প্রিয় বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। আমরা জানি আমাদের তরুণ ছাত্র সমাজরা, কোমলমতি ছাত্র সমাজরা তারা কোটা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সকল দাবি মেনে নিয়েছে। সকল দাবি, বিশেষ করে কোটার দাবি, সেটাই ছিল আন্দোলনের মূল বিষয়। পরবর্তীতে তারা কিছু দাবি দাওয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী বলছে সেগুলো তিনি আলাপ আলোচনা করবেন, করে সেগুলো সমাধান করবেন। অন্যায়ভাবে যদি কেউ আহত হয়ে থাকে, শহীদ হয়ে থাকে, সেগুলোরও তিনি বিচার করবেন এবং বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। এবং উনি হাইকোর্টের জাজকে দিয়ে দায়িত্ব দিয়েছেন এগুলো পর্যালোচনা করা, তদন্ত করা এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা। কাজে এখন তো আর কোনো আন্দোলন হতে পারে না। আন্দোলন এটা রাজনৈতিক আন্দোলনে রূপান্তর হয়েছে। এই কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে এক দফার আন্দোলন দিয়েছে। এই এক দফার আন্দোলনের বিরুদ্ধে এদেশের দেশপ্রেমিক নাগরিকরা, এদেশের সচেতন মানুষ, স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ রুখে দাঁড়াবে। এবং আমরা কৃষিবিদ এবং কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, তার নেতৃত্বে আহ্বান জানিয়েছি আজকের এই শান্তি সমাবেশে এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, দেশে শান্তি ফিরিয়ে আনা এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আজকের এই শান্তি সমাবেশ। এটা শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা অবশ্যই রাজাকার আলবদরদের কর্তৃত্বে তাদের অশুভ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য এই আন্দোলনে রূপান্তর হয়েছে। এদেশের দেশপ্রেমিক নাগরিকরা, এদেশের সচেতন মানুষ, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ সেটিকে প্রতিরোধ করবে, রুখে দাঁড়াবে। আজকের এই শান্তির সমাবেশের মাধ্যমে আজকে এই বক্তব্যই আমি দিতে চাই, এই বার্তাই আমরা দিতে চাই যে এই নির্বাচিত সরকার, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের প্রতি এদেশের জনগণের সর্বাত্মক সমর্থন রয়েছে।